জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা ইসলাম বাপুরাম সাপুড়ে দিয়ে দর্শক ও মঞ্চ মাতিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন সঙ্গীতশিল্পী মিলা ইসলাম। তার সেই বক্তব্য ঘিরে হঠাৎ করেই বিয়ের খবরে আলোচনায় এই গায়িকা, জানিয়ে বিপাকে তিনি। আমার মনে হয় না যে আপনারাও বলবেন যে আমার কোনো জায়গাতে অপ্রাপ্তি আছে আমার জায়গাটা। সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের বলেন, বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না মিলা। আগ্রহীদের বলেছেন বায়োডাটা পাঠাতে। বলা বিষয়টি মজার ছলে প্রশ্নের উত্তর দেওয়া। এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই, কিন্তু দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করেছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো আপনাদের জানিয়ে বিয়ে করব। সকল সাংবাদিকদের অনুরোধ করব এই প্রসঙ্গ উপস্থাপন না করার জন্য। তিনি আরও বলেন, বিয়ের খবর সংবাদ মাধ্যমে আসার পর মোবাইলে মেসেজে ভরে গেছে। মোট কথা, আমি বিপাকে পড়েছি। এমন খবর আমাকে বিব্রত করছে। সবাইকে অনুরোধ করব, অহেতুক খবর এড়িয়ে কাজের খবরে ফোকাস করুন। সম্প্রতি মিলা ইনসাফ সিনেমার পার্টি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে কণ্ঠ দেওয়ার মধ্যে দিয়ে চলচ্চিত্রে দীর্ঘ 7 বছরের বিরতি ভাঙেন মিলা। তার গাওয়া ওই গানের সুরকার ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আমি জানি যে আমাকে সবাই অনেক ভালোবাসে, আমি এটা বুঝতে পারি সবসময়। তার জন্ম 1988 সালের 26শে মার্চ। মিলা তার মাধ্যমিক পড়াশোনা সম্পূর্ণ করেন চিটাগাং গ্রামার স্কুল থেকে। মিলা স্থানীয় বিয়ে ও গায়ে হলুদে গান পরিবেশনের মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু করেন। ওই সময় মিলা পরিবারের সাথে চট্টগ্রামে বসবাস করতেন। পরে তার বাবা ঢাকায় চলে আসেন এবং মিলা তার প্রথম অ্যালবামের কাজ শুরু করেন। আমি কখন বিয়ে করবো আই ডোন্ট নো, মাইট বি এটাও হতে পারে আমি আবার বিয়ে করলাম না। বাবা মা মারা যাওয়ার পরে মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা বের হয় 2006 সালে। এই অ্যালবামটি কয়েকজন সঙ্গীত পরিচালক পরিচালনা করেন। 2008 সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার 2 বের হয়। 2009 সালে ফুয়াদ ফিচারিং মিলা রিডিফাইন্ড বের হয়। এই অ্যালবামটির সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।